নবগ্রহের মধ্যে অন্যতম হল শনিদেব, কারণ তিনি দ্বাদশ রাশিচক্রের দশম এবং একাদশ গৃহের অধিপতি। তাই কর্ম এবং কর্মফলদাতা হলেন শনিদেব। জন্মকুণ্ডলিতে শনিদেব যদি শুভ থাকে তাহলে একজন জাতক কিংবা জাতিকার জীবনে সুখ, সমৃদ্ধি এবং কর্মজীবনে সফলতা আসে। কিন্তু শনিদেব যদি অশুভ অবস্থায় থাকে তাহলে শত চেষ্টাতেও কর্মক্ষেত্রে সফলতা আসে না। শনিদেব একটি রাশিতে 2.5 বছর অবস্থান করে এবং যে রাশিতে অবস্থান করে ঠিক তার আগের রাশি এবং পরের রাশিতে তার প্রভাব থাকে, আর সেজন্যই শনিদেবের 7.5 প্রভাব থাকে, অর্থাৎ 7.5 বছরের প্রভাব থাকে। অন্যদিকে শনিদেব কোনো রাশির সাপেক্ষে অষ্টমে বা চতুর্থে থাকলে সেই রাশির উপরে শনিদেবের ঢাইয়ার প্রভাব থাকে, অর্থাৎ 2.5 বছরের প্রভাব থাকে। তাই সব মিলিয়ে নবগ্রহের মধ্যে শনিদেব হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, যা আমাদের জীবনের উপরে ডাইরেক্ট প্রভাব নিয়ে আসতে পারে। আর এই গ্রহ যদি শুভ অবস্থায় না থাকে তখনই কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। আগামী 11 ফেব্রুয়ারি 2024 শনিদেব অস্তমিত হচ্ছে এবং আগামী 35 দিন অস্তমিত থাকবে কুম্ভ রাশিতে। 18 মার্চ 2024 পর্যন্ত থাকছে অস্তমিত এবং তারপরেই উদয় হবে। অস্তমিত কথাটা শুনে হয়তো আপনারা একটু অন্যরকম ভাবছেন, শনিদেব কি করে অস্তমিত হয়ে যাবে? আর এর কারণ হলো রবিদেব কুম্ভ রাশিতে গোচর করবে এবং গোচরের আগে থেকেই রবিদেব শনিদেবের ডিগ্রিগত কাছাকাছি চলে আসবে। রবিদেব হলো এই বিশ্ব প্রকৃতির উজ্জ্বলতম নক্ষত্র, তবে জ্যোতিষশাস্ত্রে একে গ্রহদের রাজা বলা হয়, কারণ তিনি নবগ্রহকে পরিচালনা করেন। তিনি হলেন সূর্য নারায়ণ। তাই সূর্যদেব যদি একটি কুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে তাহলে সেই জাতক কিংবা জাতিকার মান সম্মানের বৃদ্ধি ঘটে, এবং রবিদেবের যদি কাছাকাছি কোনো গ্রহ চলে আসে সেই গ্রহ নিষ্প্রভ হয়ে যায় আর তার কার্যক্ষমতা অনেকটাই কমে যায়। ঠিক একইভাবেই শনিদেব রবিদেবের কাছাকাছি আসবে আগামী 11 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ পর্যন্ত। তাই এই সময়ে শনিদেবের কার্যক্ষমতা হ্রাস পাবে, আর এই অবস্থাকে বলা হয় অস্তমিত অবস্থা। তাই শনিদেবের অস্তমিত অবস্থায় আগামী 35 দিন কিরকম প্রভাব নিয়ে আসবে আপনার রাশি সাপেক্ষে সে বিষয়ে জানার জন্য এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আমরা জেনে নেব যে শনিদেবের অস্তাগত এই অবস্থানে আগামী 35 দিনে কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। তবে তার আগে বলে রাখবো, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। তাই সময় নষ্ট না করে আসুন শুরু করা যাক আগামী 35 দিনে আপনার রাশির জন্য কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 11 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ 2024 এই 35 দিন দ্বাদশ রাশি চক্রের অন্যতম যে রাশি তা হলো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কি প্রভাব নিয়ে আসবে শনিদেবের এই অস্তাগত গোচরের পরিবর্তনে। কর্কট রাশির অধিপতি হলো চন্দ্রদেব, আর আপনারা সবাই জানেন শনিদেবের সঙ্গে চন্দ্রদেবের সম্বন্ধটি খুব একটা ভালো নয়। রবিদেব এই সময়ে কুম্ভ রাশিতে গোচর করবে, সেই সাথে শনি এবং রবিদেবের মধ্যে এই অস্তাগত পরিবর্তন ঘটবে। শনিদেব হলো আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম গৃহের অধিপতি। অষ্টম ভাব থেকে আমরা আয়ু ভাব বিচার করি। অষ্টম ভাব হলো বাধার ভাব। অষ্টম ভাব হলো অকাল্ট সায়েন্স বা এমন কিছু জ্ঞান যে জ্ঞান আপনি আগে কখনো পাননি। অষ্টম ভাব হলো কেস খামারি বা ক্রনিক ডিসঅর্ডার, যা দীর্ঘদিন আপনার সমস্যার মধ্যে ফেলে এসছে। অষ্টম ভাব হলো আপনার ইনহেরিটেন্স সম্পদ, অর্থাৎ আপনার পূর্বপুরুষের কোনো সম্পদের বিষয়ে এই ভাব থেকে বিচার করা হয়। গবেষণা সংক্রান্ত বিষয়েও বিচার করা হয় এই ভাব থেকে। তাই অষ্টম ভাবে শনিদেবের অবস্থান থাকবে এই সময়, এবং অষ্টম ভাব থেকে তার তৃতীয় দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে থাকবে কর্মভাবে, অর্থাৎ দশম ভাবে। সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে, এবং শনিদেবের দশম দৃষ্টি থাকবে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে। তাই দশম এবং সেই সাথে দ্বিতীয় এবং পঞ্চম ভাবে শনিদেবের দৃষ্টি থাকবে। তাই অস্তমিত অবস্থায় এই সমস্ত ভাবের উপরে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে আগামী 35 দিন। আর সে বিষয়ে আগে থেকে যদি সতর্ক থাকতে পারেন অবশ্যই আপনাদের জন্য পজিটিভ প্রভাব নিয়ে আসবে। এছাড়া এই সময়ে আপনারা কি ধরনের উপায় বা টোটকা করবেন
সে বিষয় নিয়ে এই ভিডিওর শেষে অবশ্যই আলোচনা করব, তাই ভিডিওটি দেখতে থাকুন। দশমভাবে শনিদেবের বক্রদৃষ্টি থাকার জন্য কর্মসংক্রান্ত বিষয়ে আপনারা কিছুটা বিপাকে পড়তে পারেন। কর্মের প্রতি ইচ্ছা অনেকটা কমে যেতে পারে, অলসতা চলে আসতে পারে, আর সেজন্য আপনার কর্মক্ষেত্রে প্রোডাকশন অনেকটাই কমে যাবে। আপনি যদি কোনো কলকারখানার মালিক হয়ে থাকেন বা কলকারখানাতে কাজ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যার কারণ হতে পারে আপনার অলসতা, বা কোথাও সরকারি কাজে বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই কর্মসংক্রান্ত বিষয়ে আপনারা সতর্ক থাকুন আগামী 35 দিন। তা না হলে কর্মতে আপনাদের বিভিন্ন ঝঞ্ঝাটের সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় ভাব হলো আপনার কুটুম্ব গৃহ, দ্বিতীয় ভাব হলো আপনার স্থায়ী সম্পদ, কথাবার্তার গৃহ। তাই এই সময় স্থায়ী সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। আপনারা সঞ্চয়ের প্রতি অবশ্যই সজাগ দৃষ্টি রাখুন, অতিরিক্ত খরচ থেকে নিজেদেরকে দূরে রাখুন। কথায় আছে, কথার গুণে মানুষ অনেক কিছুই জয় করতে পারে। তাই এই সময় শনিদেবের বক্র দৃষ্টি থাকছে দ্বিতীয়ভাবে, তাই কথা বলার বিষয়ে সতর্ক না হলে সম্পর্কের অবনতি ঘটতে পারে। এই সময়ে গৃহে নতুন অতিথির আগমনে কিছুটা বিভ্রাট ঘটতে পারে, তাই আপনারা সতর্ক থাকুন। তবে পঞ্চম ভাবে শনিদেবের দৃষ্টি থাকার জন্য পঞ্চম ভাবের শুভ ফলগুলো আপনারা পেতে পারেন। বিশেষত যারা দীর্ঘদিন পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সমস্যার মধ্যে রয়েছেন, উচ্চ বিদ্যাতে কোনোভাবেই উন্নতি করতে পারছেন না, তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে। ভাব ভালোবাসার সম্পর্ক কিন্তু পঞ্চম ভাব থেকেই বিচার করা হয়, তাই এই সময় সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ প্রভাব আসতে পারে। নতুন সম্পর্কের মধ্যে আপনারা এগিয়ে যেতে পারেন। পঞ্চম ভাব হলো আপনার ক্রিয়েটিভিটি, আপনার কালচার, আর সব কিছুতেই আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। তাই পঞ্চম ভাবে শনিদেবের এই গুরুত্বপূর্ণ দৃষ্টি অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে আপনাদের। তাই সার্বিক দিক থেকে বলতে গেলে আপনারা কর্মসংক্রান্ত বিষয়ে এবং সঞ্চয়ের বিষয়ে যদি সতর্ক থাকেন, বাকি ক্ষেত্রগুলো আপনাদের জন্য অবশ্যই পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে শনিদেব। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রথমত বলবো, হনুমানজির পূজা অর্চনা করুন আগামী 35 দিন। হনুমানজির উদ্দেশ্যে সরষের তেলের প্রদীপ নিবেদন করুন, সেই সাথে অশ্বত্থ গাছের গোড়াতে জল নিবেদন করুন। এছাড়া দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করুন। শিবলিঙ্গে দুধ এবং সেই সাথে জল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন, সঙ্গে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন। এছাড়া দুধের সঙ্গে কালো তিল মিশিয়ে আপনারা অভিষেক করতে পারেন, অথবা জলের সঙ্গে কালো তিল মিশিয়েও অভিষেক করতে পারেন। তাতে শনি সংক্রান্ত বিভিন্ন অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। এই সময় চামেলি তেল কোনো শনি মন্দিরে যদি নিবেদন করতে পারেন, সেক্ষেত্রেও অত্যন্ত পজিটিভ প্রভাব আসবে আপনাদের জীবনে। শনিদেবের পূর্ণ আশীর্বাদ পাবেন। এই সময় বিকলাঙ্গ বা অন্ধ মানুষের পাশে আপনারা দাঁড়ান। তাই এই ধরনের ছোট ছোট উপায় বা টোটকা করুন। আগামী 35 দিন শনিদেবের এই অস্তাগত পরিবর্তন আপনাদের জীবনে অবশ্যই পজিটিভ প্রভাব নিয়ে আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।